সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, আমরা যারা ধানের চাষ করেছি এর মধ্যে অনেক চাষি ভাইয়ের ধান কায়স্থ অবস্থায় রয়েছে, আবার অনেক চাষি ভাইয়ের ধানের শীষ বের হতে চলেছে। কিন্তু এই অবস্থায় অনেক চাষি ভাইয়ের ধানের জমিতে একটা নতুন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। সেটি হচ্ছে ধানের শীষের অগ্রভাগের 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ সাদা চিটা হয়ে শুকিয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা আপনার ধানের জমিতেও রয়েছে কিনা তা যাচাই করার জন্য আপনাকে কিন্তু নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন ধানের কায়স্থ অবস্থায় থেকে ফুল ফোটা পর্যন্ত 30 থেকে 35 দিন সময় ব্যয় হয়। এই সময়টা কিন্তু খুবই সেনসিটিভ। তাই জমিতে পর্যবেক্ষণের অংশ হিসেবে আপনি যদি আপনার ধানের 2-1টা থুর এভাবে ফাটিয়ে দেখেন এইরকম শীষের অগ্রভাগের ধান সাদা চিটা হয়ে শুকিয়ে যাচ্ছে, তাহলে ধরে নিন আপনার সমস্ত জমিতেই কিন্তু শীষের অগ্রভাগে সাদা চিটা সহ শীষ বের হবে। যেরকম এই জমিতে দেখতে পাচ্ছেন, দেখুন প্রত্যেকটা শীষের অগ্রভাগে সাদা চিটা সহ ছড়া কিন্তু দেখতে পাচ্ছেন। এই ধরনের সমস্যা যদি আপনার ধানের জমিতে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 15 থেকে 20% পর্যন্ত ধানের ফলন কমে যেতে পারে। তাহলে আপনার ধানের জমিকে এই ধরনের সমস্যা থেকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেই বিষয়ে আলোচনা করব, এবং সেই সাথে ধানের শীষের এই ধরনের সমস্যা থেকে আগাম প্রতিরোধ হিসেবে একটা ম্যাজিক দ্রবণ স্প্রের তথ্য তুলে ধরব, উপর থেকে ফোলিয়ার স্প্রের। এই ম্যাজিক দ্রবণ তৈরি করতে আপনার মাত্র 14 থেকে 15 টাকা খরচ হতে পারে। দর্শক বন্ধুরা বলতে পারেন ম্যাজিক দ্রবণ আবার কি? দেখুন, আজকের ভিডিওতে যে দ্রবণটি সম্পর্কে আলোচনা করব সেটি 100% জলে দ্রবণীয় বিধায় খুব দ্রুত কাজ করে, ঠিক ম্যাজিকের মতো। তাহলে দেখা যাচ্ছে ধানের শীষে এই ধরনের সমস্যা থেকে আপনার ধান জমিকে সুরক্ষিত রাখার জন্য ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আর ভিডিওটি দেখার পর যদি তথ্যগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিন। দর্শক বন্ধুরা, প্রথমে চলুন জেনে নিই কি কারণে শীষের অগ্রভাগের ধান সাদা চিটা হয়ে শুকিয়ে যায়। এতে করে আপনার ধানের এই ধরনের সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে খুবই সহজ হবে। দেখুন, ধানের সর্বোচ্চ ফলনের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিশেষ করে ধানের থুর অবস্থায় 18 ডিগ্রি সেলসিয়াস এবং ধানের ফুল অবস্থায় 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে গেলে থুরের ভেতর ভ্রূণের গর্ভপাত হতে পারে। ফলে ধানের থুর থেকে ফুল বের হওয়ার পরপরই সাদা মরা অপরিপক্ক মঞ্জরি দেখা যায়। ঠিক একইভাবে ফুল ফোটার সময় যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তাহলে কিন্তু ধানের ফুল বা মঞ্জরি সাদা হয়ে মরে যেতে পারে। আবার ধানের থুর বা ফুল অবস্থায় তাপমাত্রা যদি 34 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তাহলে কিন্তু ধানে চিটা হয়ে যেতে পারে। এছাড়াও কোল্ড ইনজুরি বা হিট ইনজুরির কারণেও ধানের থুরের মধ্যে ভ্রূণের গর্ভপাত হয়ে ছড়ার আংশিক ধান সাদা হয়ে শুকিয়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, ভেবে দেখুন, জলবায়ু পরিবর্তন করা কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়। তাই অনাকাঙ্ক্ষিত নতুন নতুন সমস্যা থেকে ধানের জমিকে সুরক্ষিত রাখতে আমাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তাহলে কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে ধানের জমিকে সুরক্ষিত রাখতে পারবো। ধানের জমিতে অসহনীয় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। ফুল ফোটার সময় যদি এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধানের জমিতে 1 থেকে 2 ঘন্টা বিরাজ করে তাহলে কিন্তু মাত্রা অতিরিক্ত চিটা হয়ে যাবে। বিশেষ করে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাস পর্যন্ত দিনের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেড়ে যেতে পারে। তাই ধানের জমিতে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার জন্য ধানের থুর ও ফুল অবস্থায় জমিতে সর্বদা পানি আটকে রাখবেন। বিশেষ করে ধানের গর্ভাবস্থা থেকে দুধ অবস্থা পর্যন্ত 22 থেকে 25 দিন জমিতে অবশ্যই 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখবেন। তারপরই কিন্তু ম্যাজিক দ্রবণটি জমিতে স্প্রে করবেন। দর্শক বন্ধুরা, তাহলে এই ম্যাজিক দ্রবণটি তৈরি করতে আপনাকে প্রথমে নিতে হবে পটাশিয়াম হিসেবে পটাশ সার প্রতি 10 লিটার পানিতে 60 গ্রাম। এই পটাশ সার স্প্রে মেশিনে মেশানোর আগে আলাদা পাত্রে ভালোভাবে গুলে নেবেন, তারপরে কিন্তু স্প্রে মেশিনে মেশাবেন। এই সময়ে পটাশ সার কি করে ধানের প্রতিটি ছড়ায় পুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি করে ও দানার ওজন বাড়াতে সাহায্য করবে। ধান গাছের দৃঢ়তা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন খরা, ঠান্ডা, রোগবালাই ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। ফসলের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, পটাশ মূলত সারের প্রায় 95% ব্যবহৃত হয় উদ্ভিদের বৃদ্ধি, ফসলের ফলন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং জল সংরক্ষণ বৃদ্ধির জন্য। ধানের এই সময়ে পটাশ সার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দর্শক বন্ধুরা, এই পটাশের সাথে 80% সালফার মেশাবেন। এই সালফার 80% হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির থিওবিট।
আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই সালফার 80% সিনজেন্টা কোম্পানির থিওনিউট্রিন নামে পেয়ে যাবেন এবং এটি আপনারা ওই 10 লিটার পানিতে মেশাবেন 60 গ্রাম। এটি ধান গাছের এনজাইমের কার্যকলাপ বাড়াতে সাহায্য করবে। এই সালফার ব্যবহারে ধানের যে ফ্লেগ লিফ বা পতাকা পাতা বা শীর্ষ পাতাটি দেখতে পাচ্ছেন, এই শীর্ষ পাতায় ক্লোরোফিল বা সবুজ পদার্থ গঠনের দিকে পরিচালিত করে প্রচুর পরিমাণে খাদ্য জমা করতে সাহায্য করবে এবং পরবর্তী সময়ে সেই খাদ্য উপাদান ধানের দানা পুষ্ট ও ওজনদার করতে সাহায্য করবে। এছাড়াও কোল্ড ইনজুরি বা হিট ইনজুরির কারণে ধানের শীষে যে চিটা হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষতি থেকেও আপনার ধান গাছকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন স্বাভাবিকভাবে ধানে 15 থেকে 20% চিটা হয়ে থাকে, তবে এর পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ এবং কিছু কিছু মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতির কারণেও অনেকটা বেড়ে যায়। তাই মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে পটাশ এবং সালফারের সাথে 10% সিলেটেড জিঙ্ক মেশাবেন। এই সিলেটের জিঙ্ক 10% হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন ইনতেফা কোম্পানির ট্রুপাস সিলেটেড প্লাস। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন এরিস এগ্রো সায়েন্সের সেলামিন গোল্ড এবং এটি আপনারা ওই 10 লিটার পানিতে মেশাবেন 3 গ্রাম। এই সময়ে সিলেটেড জিঙ্ক আপনার ধানের পাতায় ক্লোরোফিল সৃষ্টি ও কার্বোহাইড্রেট গঠনে সাহায্য করবে এবং ফসলের হরমোনের কার্যকারিতা বাড়িয়ে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, ফলে ধানের শীষে চিটার পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, সর্বশেষ আরেকটি উপাদান মেশাবেন, সেটি হচ্ছে 20% বোরন। এই 20% বোরন হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটোক্রপ কেয়ার লিমিটেডের সোলোবর 20%। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন টাটা প্রোডাক্টের সোলোবর 20%। এই 20% বোরন আপনার ধানের সঠিকভাবে পরাগায়ন করে পুষ্টদানা গঠনে সাহায্য করবে। এতে করে প্রত্যেকটা শীষের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত ধানের কালার কম্বিনেশনটা চকচকে সোনালী রঙের হবে। তাহলে 20% বোরন মেশাবেন ওই প্রতি 10 লিটার পানিতে 15 গ্রাম। দর্শক বন্ধুরা, এই 4টি উপাদান পটাশ, সালফার, সিলেটেড জিঙ্ক আর বোরন আলাদা পাত্রে গুলিয়ে স্প্রে মেশিনে মিশিয়ে প্রতি 5% জমিতে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন এবং এই স্প্রেটা করবেন বিকাল 3টার পর। এই ম্যাজিক দ্রবণটি যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন, তাহলে আপনার ধানের চিটার পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করবে এবং দ্রুত ধানের পরিপক্কতা আনতে সাহায্য করবে। দর্শক বন্ধুরা, ধানের জমিতে প্রতি 5% জমিতে স্প্রে করার জন্য এই ম্যাজিক দ্রবণটি তৈরি করতে আপনার খরচ হবে মাত্র 14 থেকে 15 টাকার মতো। এই দ্রবণটি ধানের কায়স্থ অবস্থায় যদি স্প্রে করতে পারেন, তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন। আর ধানের ফুল অবস্থায় স্প্রে করার প্রয়োজন হলে অবশ্যই পরন্ত বিকেলে স্প্রে করবেন, কারণ সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ধানের পরাগায়ন ঘটে। এই অবস্থায় স্প্রে করলে পরাগায়নের সমস্যা হয় এবং ধানের চিটা হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য বিকালের দিকে স্প্রে করবেন। দর্শক বন্ধুরা, এই ম্যাজিক দ্রবণটি শীষ বের হওয়ার পরও যদি স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে যে শীষ ব্লাস্ট হতে পারে অথবা লক্ষ্মীর গু রোগের কারণে ধানের ফলন কমে যেতে পারে, সেই সমস্যা থেকেও আপনার ধানের জমিকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।